নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে আপনারা যারা 2026-এ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করতে চান, সেই কোর্সের জন্য কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এপ্রিলের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে এপ্রিলের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ জেইই পিবিএন 2026-এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই জেইই পিবিএন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করার জন্য ফর্ম ফিল আপ করবেন। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন WBJEB বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। নেক্সট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এক্সামিনেশনের একটি অপশন রয়েছে, এখানে আপনারা জেইই পিবিএন সিলেক্ট করে নেবেন। এখানে অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেইই পিবিএন 2026, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু প্রথমে ডিটেলস দেওয়া রয়েছে। এক্সামিনেশন অলরেডি দেখা যাচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এগুলো দেখাচ্ছে, কিন্তু এগুলো করার আগে, ফিল আপ করার আগে সবার প্রথমে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা লগ ইন করে একেবারে ফর্মটা ফিল আপ করে নিতে পারেন, বা চাইলে কিছুটা ফিল আপ করেছেন আপনারা আবার লগ আউট করে পরেও আবার লগ ইন করে পুরো ফর্মটাও ফিল আপ করতে পারেন। তো সবার প্রথমে লগ ইন করার আগে আপনাদের কিন্তু এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপটি করবেন। যেমন সবার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ হবে, কিছু ডকুমেন্টস রয়েছে স্টেপ 3-তে আপলোড করতে হবে, ফটোগ্রাফ, সিগনেচার, তার এখানে ফরম্যাট এবং সাইজ, ডাইমেনশন সবই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। যেই মতো এখানে দেওয়া রয়েছে সেই মতোই কিন্তু আপনাদের আপলোড করতে হবে। নেক্সট ফিজ পেমেন্ট করতে হবে এবং কনফার্মেশন পেজ মানে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে যে ফাইনাল পেজ সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ইনস্ট্রাকশনগুলো ফর্ম ফিল আপ করার আগে একবার ভালো করে পড়ে নিতে হবে। এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। পড়ে নেওয়ার পরে নেক্সট প্রসিড টু অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। নেক্সট এরকম একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু যা ডিটেলসগুলো ফিল আপ করা হবে এখানে প্রথমে দেওয়া রয়েছে কনসেন্ট চেয়েছে এখানে, মানে এখানে কনসেন্ট দেওয়ার জন্য প্রথমে ক্যান্ডিডেট নেম, প্রত্যেকের এগেনস্টে কিন্তু এখানে পারপাস অফ কালেকশনও দেওয়া রয়েছে, সেগুলো একবার পড়ে নিতে হবে। নেক্সট এখানে চেক অল, মানে এই যে পড়ে নেওয়ার পরে এগুলো চেক বক্সগুলোতে ক্লিক করতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম লাগবে, ডেট অফ বার্থ লাগবে এবং রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দেওয়া হবে এগুলো কিন্তু ঠিক করে ফিল আপ করতে হবে। এগুলো কিন্তু পরে আর কারেকশন করা যাবে না, এডিট যখন করা যাবে, মানে ফর্ম কারেকশনের সময় এগুলো কিন্তু কারেকশন করা যাবে না রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দেওয়া হবে। তাই এগুলো কিন্তু ঠিক করে ফিল আপ করতে হবে। বাকি ফর্মের যে ডিটেলসগুলো দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মের বাকি, সেগুলো কারেকশন পিরিয়ডে কারেকশন করা যাবে, কিন্তু এই রেজিস্ট্রেশনের এই যে ডিটেলসগুলো, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি নাম্বার এবং মোবাইল নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, অথরাইজ সার্ভিস প্রোভাইডার, ডেটা কনসেন্ট, এইগুলোতে ক্লিক করে নিতে হবে। সব ক্লিক করে নেওয়ার পরে এখানে এগ্রিতে ক্লিক করতে হবে, গ্রিন যে রয়েছে এগ্রিতে ক্লিক করতে হবে। নেক্সট ডু ইউ উইশ টু সেভ, ইয়েস করতে হবে। ইয়েস করার পরে নেক্সট রেজিস্ট্রেশনের জন্য সবার প্রথমে এখানে নিজের নাম রয়েছে, নিজের নাম দিতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, মাদার্স নেম। নেক্সট এখানে ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে জেন্ডার রয়েছে, জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করার পরে আইডেন্টিফিকেশন টাইপ, এখানে অনেকগুলোই অপশন রয়েছে, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, এরকম ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, স্কুল আইডি কার্ড, এরকম অনেকগুলো অপশন রয়েছে। তো যেটা আপনারা সিলেক্ট করবেন তার পাশে কিন্তু আপনাদের সেই নাম্বার দিতে হবে, মানে সেই ডকুমেন্টসের বা সেই আইডির নাম্বার পাশে লিখতে হবে। তো এখানে যদি আপনারা আধার নম্বর দিতে চান তাহলে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এটা সিলেক্ট করে নিতে পারেন এবং তার পাশে এখানে আপনারা সেই নাম্বারটি লিখে ফেলতে হবে। আপনারা যে আইডি সিলেক্ট করবেন সেই আইডির নম্বর কিন্তু এই পাশে এখানে দিতে হবে। যদি এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ সিলেক্ট করেন তাহলে এখানে পাশে আপনারা আধার নম্বর যেটা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। নেক্সট এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে নিজের মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি এখানে টাইপ করবেন। টাইপ করার পরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টাইপ করার পরে এখানে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট অ্যান্ড নোটিফিকেশান, এখানে যে চেকবক্স রয়েছে এই দুটি চেকবক্সে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অপশন রয়েছে চুজ ইওর পাসওয়ার্ড, নিজে আপনারা একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন।
পাসওয়ার্ড যেটা আপনারা রেডি করবেন, সেট করবেন, সেটা নিজেরাই সেট করতে পারবেন নিজের মতো একটা পাসওয়ার্ড বানিয়ে। তার কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে, যেমন পাসওয়ার্ড অবশ্যই 8 থেকে 13টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। অ্যাটলিস্ট 8 যেন হয়, মানে 8টা ক্যারেক্টার যেন থাকে। পাসওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট যেন একটি আপার কেস থাকে এবং অ্যাটলিস্ট যেন একটি লোয়ার কেস থাকে, এবং কিছু নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, যেন অ্যাটলিস্ট 1 নিউমেরিক্যাল ভ্যালু থাকে, আর কিছু যেন স্পেশাল ক্যারেক্টার থাকে। যেমন একটা পাসওয়ার্ড আপনারা রেডি করে নিতে পারেন, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন প্রিয়া @1 2 3 4। তাহলে এখানে পি ক্যাপিটালে রয়েছে, আপার কেস রয়েছে এবং কিছু লোয়ার কেস রয়েছে, একটি স্পেশাল ক্যারেক্টার রয়েছে, কিছু নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে, এবং এটা অ্যাটলিস্ট 8 to 13 ক্যারেক্টারের মধ্যে রয়েছে। এরকম আপনারা নিজেদের যেটা মানে সুবিধে সেই মতো আপনারা পাসওয়ার্ড একটা রেডি করে নেবেন, এবং এখানে সেম পাসওয়ার্ডটি আবার লিখতে হবে। সিকিউরিটি পিন এখানে যেটা রয়েছে, সেম সিকিউরিটি পিন পাশে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে নেক্সট সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস করতে হবে। ইয়েস করার পরে নেক্সট এখানে পেজটি ওপেন হয়ে যাবে। আপনাদের শো করবে যে রিভিউ আপনারা করতে পারবেন, মানে আরেকবার আপনারা চেক করে নিতে পারবেন। এখানে যদি কিছু মনে হচ্ছে ভুল হয়ে গেছে টাইপ করা, তাহলে আপনারা আবার এডিট করতে পারবেন, না হলে ফাইনাল সাবমিট করে দেবেন। কারণ এটা কিন্তু আর আপনারা পরে এডিট করতে পারবেন না। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, যা এখানে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো আর এডিট করা যাবে না। তাই একবার পেজটি রিভিউ করে নিতে হবে। নেক্সট এখানে এডিট অপশন রয়েছে, এডিট করতে পারেন, বা যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখাবে এরকম একটি পেজ। আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং ইমেল আইডিতে ওটিপি যাবে। আপনারা সেই ওটিপিগুলো এখানে ফিল আপ করে নিতে হবে, এবং যদি ওটিপি না যায় কিছুক্ষণ ওয়েট করবেন। আপনারা আবার চাইলে পাশে এখানে রিসেন্ট ওটিপির অপশন রয়েছে, এখানে রিসেন্টে ক্লিক করতে পারেন। মোবাইল ফোনে যে ওটিপিটি গেছে সেই মোবাইল নাম্বারের ওটিপি দিলাম, এবং ইমেল আইডিতে যে ওটিপি গেছে সেই ওটিপি এখানে দিলাম, এবং এখানে যে সিকিউরিটি পিন রয়েছে সেটা সেম এখানে লিখে নিতে হবে। এখানে যেমন রয়েছে 674162। নেক্সট এখানে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা এরকম একটি পেজ পাবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এরকম লেখা থাকবে, নাম্বারটি আপনারা কপি করে নেবেন। এছাড়াও আপনাদের ফোনে এবং আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেলেও আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। আর পাসওয়ার্ড তো অলরেডি নিজেরাই আপনারা সেট করবেন, সেই পাসওয়ার্ডটি মনে রাখবেন এবং অ্যাপ্লিকেশন যে নাম্বারটি রয়েছে সেটা নোট করে নেবেন। নেক্সট কি করতে হবে, ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করতে হবে, বা এবারে আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করলেই আপনারা সেই প্রথমের পেজটি পেয়ে যাবেন, যেখান থেকে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং তার উপরেই কিন্তু এখানে রয়েছে লগ ইনের জন্য। এখানে আপনাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বার যেটা পেলেন রেজিস্ট্রেশন করার পরে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন টাইপ করে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন যেটা রয়েছে সেম সেটা এখানে লিখে ফেলতে হবে। লেখার পরে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ওটিপি সেন্ডের জন্য। এখানে রেজিস্টার ইমেল আইডি বা মোবাইল নাম্বার যেটা আপনারা সিলেক্ট করবেন সেইখানে আপনাদের ওটিপি আপনারা পেয়ে যাবেন, মানে ফর্মটা ফিল আপ করার জন্য। যেমন এখানে রেজিস্টার মোবাইল নাম্বার করলাম, অপশন সিলেক্ট করে, এবং সেন্ড ওটিপি করলাম। এখানে আপনাদের ওটিপি যাবে মোবাইল নাম্বারে, সেই ওটিপি এখানে আপনাদের লিখে ফেলতে হবে। নেক্সট এখানে ওটিপি লিখে দেওয়ার পরে এখানে লগ ইন অপশান রয়েছে, লগ ইন করে নিতে হবে। লগ ইনে ক্লিক করলেই সেই পেজটি ওপেন হয়ে যাবে। নেক্সট এখানে আবার একটি কনসেন্টের পেজ থাকবে, কি কারণে এই ডিটেলসগুলো লাগছে সেগুলো পারপাস অফ কালেকশন এখানে পাশেই দেওয়া রয়েছে। সব এগুলো ভালো করে একবার পড়ে নিতে হবে। কিছু চেক বক্সে ক্লিক করা ছিল, এখন কিছু অ্যাড হয়েছে। এখানে টোটাল এখানে 19 নম্বর পর্যন্ত রয়েছে। এগুলো সব দেখে নেওয়ার পরে এখানে ওপরেই আপনারা অপশন পেয়ে যাবেন চেক অল। চেক অলে আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে প্রত্যেকটা যে চেক বক্স রয়েছে এগুলো সবই ক্লিক করা হয়ে যাবে একসঙ্গে। ক্লিক করার পরে এখানে এগ্রি অপশনে ক্লিক করতে হবে, গ্রিন যে অপশনটা রয়েছে এগ্রিতে ক্লিক করতে হবে। নেক্সট ডু ইউ উইশ টু সেভ, ইয়েস করতে হবে। নেক্সট সাবমিট করার পরেই আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, নেম এখানে পাশে দেওয়া থাকবে। নেক্সট আপনারা পেজটি পুরো দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা অপশন পেয়ে যাবেন। এখানে সেই পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের, পরপর আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের ওটিপি সেন্ড করার সময় যদি ইমেল আইডি বা মোবাইল নম্বর যদি ভেরিফাই না হয়, এখানে আপনারা পরেও ভেরিফাই করে নিতে পারবেন। নেক্সট এখানে
অ্যাপ্লিকেশন প্রোগ্রেস স্ট্যাটাস এখানে পরপর সব কিছু ইনকমপ্লিট দেখাচ্ছে, যেহেতু এখনও ফর্ম ফিল আপ করা হয়নি। অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এখানে যা যা পরপর রয়েছে এগুলো পরপর এইভাবে ফিল আপ করে নিতে হবে। নেক্সট এখানে এই পেজের নিচে এখানে অপশান রয়েছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে ফর্মটি ফিল আপের জন্য। এটা আপনাদের জাস্ট দেখাচ্ছে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা অবশ্যই ফর্ম ফিল আপের আগে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবেন। নিজের মোবাইল থেকেও ফর্ম ফিল আপ করতে পারেন বা ক্যাফেতে গিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এখানে নেক্সট এবার ন্যাশনালিটি থেকে সিলেক্ট করা শুরু করতে হবে, কারণ আগের যেগুলো আপনারা রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করবেন সেগুলো অলরেডি শো করবে। নেক্সট এখানে ডোমিসাইল সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট এখানে রিলিজিয়নের অপশন থাকবে, রিলিজিয়ন এখানে আপনারা ধরুন সিলেক্ট করে নিলেন, অপশন রয়েছে। নেক্সট এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, ক্যাটাগরি এখানে শো করছে, যেমন এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার পার্সন উইথ ডিসেবিলিটি এখানে অপশন রয়েছে, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে এখানে নো করতে হবে। নেক্সট এখানে প্রেজেন্ট এমপ্লয়ারের ডিটেলস দিতে হবে। এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, ঠিকমতো ফিল আপ করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলে যারা জব করছেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে যারা জব করছেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু টিআরের ব্যাপার রয়েছে, ট্রেনি রিজার্ভের ব্যাপার রয়েছে, উইথ স্যালারি কোর্সটি করা যাবে। গভর্নমেন্ট জবে জয়েন করার পর থেকে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী 3 ইয়ার্স হলে আপনারা উইথ স্যালারি এই কোর্সটি করতে পারবেন। সেই জন্য আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অপশনটি সিলেক্ট করবেন। কিন্তু আদার্স যারা রয়েছেন আর যারা ফ্রেশার্স রয়েছেন, জিএনএম কমপ্লিট করার পরে হয়তো প্রাইভেট এক্সপিরিয়েন্স রয়েছে, বা যারা রিসেন্ট পাস আউট, কোনো এক্সপিরিয়েন্স নেই, বা হয়তো ইএসআইতে জব করেন, বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, সবাই কিন্তু আদার্সেই ক্লিক করবেন। একমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবেন। আদার্সদের ক্ষেত্রে ফ্রেশার্স বা অন্য কোথাও জব করছেন বা ইএসআইতে বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা আদার্স অপশানে ক্লিক করবেন। নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে জিএনএমের ডিটেলস দিতে হবে। এখানে পাসিং স্ট্যাটাস সবার প্রথমে দিতে হবে। এখানে যারা অলরেডি পাস করে গেছেন তারা এখানে পাস করবেন, কিন্তু যাদের এখনও মার্কশিট পাননি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনও পাননি 2026-এ যারা পাস আউট, তারা এখানে অ্যাপিয়ারিং করবেন। অ্যাপিয়ারিং করার পরে এখানে আপনারা 2026 অপশান শুধুমাত্র পাবেন, যেহেতু অ্যাপিয়ারিং এখনও আপনাদের মার্কশিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়তো আসেনি, সেক্ষেত্রে আপনারা এখানে 2026 সিলেক্ট করবেন। কিন্তু যখন আপনারা যারা অলরেডি পাস করে গেছেন তারা এখানে পাস করার পরে এখানে আপনারা পাসিং ইয়ার এখানে অপশন পেয়ে যাবেন, যেটা আপনাদের পাসিং ইয়ার সেটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। নেক্সট এখানে অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল একটাই অপশন থাকবে, ইয়েস করে নিতে হবে। কারণ যখন আপনারা JEPBN-এর যে ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে জিএনএম করার পরে যখন আপনারা এই JEPBN কোর্স করবেন, জিএনএমের যে ইনস্টিটিউশন সেটা যেন অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউশন হয়, তাই এখানে ইয়েস করতে হবে। নেক্সট এখানে ইনস্টিটিউশনের নেম এবং অ্যাড্রেস, যেখান থেকে জিএনএম কমপ্লিট করেছেন সেই ইনস্টিটিউশনের নাম এবং ফুল অ্যাড্রেস এখানে আপনাদের টাইপ করতে হবে। টাইপ করার পরে সেই অ্যাড্রেসের যে পিনকোড রয়েছে সেই পিনকোড এখানে টাইপ করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। নেক্সট এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এখানে ভিলেজ নেম বা পারমিসেস নম্বর যেটা রয়েছে ধরুন এখানে সেটা দিয়ে দিতে হবে, যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা দেবেন। মানে করেসপন্ডেন্স অ্যাড্রেস মানে প্রেজেন্ট অ্যাড্রেস, যাদের দুটো সেম হবে সেম করবেন, যাদের আলাদা প্রেজেন্ট অ্যাড্রেস যেটা এখানে দেবেন আর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেবেন। আর যদি সেম থাকে এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস টাইপ করার পরে এখানে এই যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে ক্লিক করলেই হয়ে যাবে। এবার এখানে ধরুন পারমিসেস নম্বর দিলাম, এখানে সাব লোকালিটি, কলোনি বা পুলিশ স্টেশন যেটা আপনাদের রয়েছে সেটা এখানে আপনারা টাইপ করে দেবেন। যেমন এখানে আমি একটা দেখাচ্ছি, এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পরে এখানে লোকালিটি বা যেটা রয়েছে আপনাদের লোকালিটি, টাউন, ভিলেজ, পোস্ট অফিস, এখানে যারা ভিলেজ দেবেন, ভিলেজ দেওয়ার পরে এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন, আর এখানে আপনারা পুলিশ স্টেশন দিয়ে দেবেন। যেমন এখানে আমি এখানে ফিল আপ করলাম। ফিল আপ করার পরে এখানে কান্ট্রি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য সর্বপ্রথম এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এখানে নেক্সট ডিস্ট্রিক্ট অপশন থাকবে, এখানে যেমন সিলেক্ট করে নিলাম। যেমন এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস ফিল আপ করার পরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, মানে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে সেম ম্যাচ করেসপন্ডেন্ট অ্যাড্রেস ক্লিক করার পরে নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ডু ইউ উইশ টু সেভ, ইয়েসে ক্লিক করতে হবে।
নেক্সট এখানে প্রেজেন্ট এমপ্লয়মেন্টের ডিটেলস দিতে হবে। তো যেহেতু এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে, সেক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, যেহেতু 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে টিআরের জন্য, সেই ক্ষেত্রে আপনাদের এখানে ইয়েস করতে হবে। ইয়েস করে এখানে আপনাদের কিন্তু সেই ডিটেলস দিতে হবে আপনারা যেখানে জব করছেন। এখানে আপনাদের লাস্ট বা কারেন্ট অর্গানাইজেশনের এখানে নাম দিতে হবে এবং ফুল অ্যাড্রেস দিতে হবে। নেক্সট এখানে পোস্ট হেল্ডের জায়গায় আপনারা যে পোস্টে রয়েছেন, স্টাফ নার্স গ্রেড 2 বা যা পোস্টে রয়েছেন সেই পোস্টের নাম এখানে আপনাদের লিখতে হবে। নেক্সট এখানে ডেট অফ জয়নিং, এখানে ডে মান্থ ইয়ার হিসেবে এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে অপশন রয়েছে ডে মান্থ ইয়ার হিসেবে সিলেক্ট করে নিতে হবে। এবার বলে রাখি, আদার্সদের ক্ষেত্রে যেহেতু এক্সপিরিয়েন্স এসেন্সিয়াল নয়, লাগবে না, সেক্ষেত্রে আপনারা যেমন ফ্রেশার্স যারা রয়েছেন, এক্সপিরিয়েন্স নেই, বা যারা হয়তো প্রাইভেটে জব করছেন, প্রাইভেট এক্সপিরিয়েন্স রয়েছে বা অন্য কোথাও জব করছেন, সেক্ষেত্রে আপনারা এখানে নো করতে পারেন। ইএসআই এবং আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে দিতে পারেন। ইয়েস করে যারা ইএসআইতে জব করছেন বা আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা চাইলে আপনারা ইয়েস করে এখানে আপনাদের এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে দিতে পারেন। নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। নেক্সট এখানে চলে আসি, এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল, এবং এক্সাম সিটি একটাই রয়েছে, কলকাতার সল্টলেক এবং নিউ টাউন, এই জোনেই এক্সাম সেন্টার থাকে প্রতি বছর প্রায়। তো সেই ক্ষেত্রে এখানে আপনাদের একটাই অপশন রয়েছে, সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে এবং আপনাদের ডু ইউ উইশ টু সাবমিট এখানে ওকেতে ক্লিক করতে হবে। নেক্সট এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে এবং সেটাকে প্রিভিউ করে আপলোড করতে হবে। যেমন সবার প্রথমে এখানে চুজ ফাইল রয়েছে, এখানে আমি সিলেক্ট করলাম, যেমন গুগল ড্রাইভ থেকে আমি যদি নিয়ে নিই, তাহলে এখানে আমি অপশন, এখানে যেমন একটা ইমেজ রয়েছে আমি সিলেক্ট করে নিলাম। কনফার্ম করার পরে এখানে প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করলাম। এরকম এখানে ইমেজটি দেখাচ্ছে। তো ইমেজটি আমি এখানে সেভ অপশন রয়েছে, সেভ করে নিলাম। সেভ যখন আমি করে নিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে আপলোডেড। এবার সেটা আপনারা চাইলে এখানে আবার আপনারা ক্লিক হেয়ার ফর ভিউ করে দেখতে পারেন, বা যদি মনে হয় যে আপনারা সেটাকে রিমুভ করে ঠিক করে ফটো আপলোড করবেন, আপনারা রিমুভও করবেন, মানে এখানে অপশন রয়েছে সব কিছুই। তো যেহেতু আমি আপলোড করে নিয়েছি, এখানে আপলোডের অপশন অলরেডি এখানে দেখাচ্ছে আপলোডেড। নেক্সট এখানে বা সিগনেচারে এখানে চুজ ফাইল এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট গুগল ড্রাইভে গিয়ে মাই ড্রাইভে গিয়ে এখানে, যেমন আমি যেহেতু ড্রাইভ থেকে এটা আপলোড করছি, আপনাদের এক্সাম্পল হিসেবে এখানে সিগনেচারটি সিলেক্ট করে নিলাম। সিগনেচারটি সেম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে রয়েছে প্রিভিউ অ্যান্ড আপলোড, এখানে ক্লিক করতে হবে। প্রথমে যেমন আমি যেটা ফটোগ্রাফ রয়েছে সেটা আপলোড করে ফেলেছি। এবার নেক্সট এখানে সিগনেচারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সেভ, আমি যখন প্রিভিউ অ্যান্ড আপলোড করলাম তারপরে এরকম অপশন আসবে, কারণ প্রিভিউ করে আপলোড করতে হবে। এই যে প্রিভিউ করেছি, প্রিভিউ করে আপলোড করলাম, এখানে সেভে ক্লিক করলাম। ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আমি এখানে আপলোড করে ফেলেছি। নেক্সট এখানে আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখানে বলে রাখি, আপলোড করার সময় যদি আপনাদের এই যে ফরম্যাট বা সাইজের এগুলো প্রবলেম হয়, আপনারা গুগল থেকে বিভিন্ন সাইট রয়েছে, বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলো থেকে এগুলো আপনারা কম্প্রেস করে নিতে পারবেন, বা যে কনভার্ট মানে জেপিজি থেকে জেপিজিতে কনভার্ট করে নিতে পারবেন। আপনারা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সাইটে গিয়ে ইমেজগুলোকে আপনারা সেখানে ঠিক করে নিতে পারবেন, যেরকমটা এখানে রিকোয়ারমেন্ট রয়েছে। যেহেতু এখানে ফরম্যাট জেপিজি আর এখানে সাইজ দেওয়া রয়েছে, সেই মতো আপনারা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন সাইট থেকে সেগুলো আপনারা করে নিতে পারবেন যদি নিজেরা ফিল আপ করেন। নেক্সট এখানে আপলোড ফাইনালি আর নেক্সটে ক্লিক করব। সাবমিট করার পরে এতক্ষণ পর্যন্ত যা যা ফিল আপ করা হলো সেটা কিন্তু ডিটেলসে এখানে দেখা যাবে, আপনারা পুরোটাই দেখতে পেয়ে যাবেন। একবার সেটা ভালো করে চেক করে নেবেন। যেমন এখানে ডিটেলসগুলো এইভাবে আপনারা দেখতে পারবেন, এরকম পরপর দেওয়া রয়েছে। এক্সাম যেরকম পরপর আমরা ফিল আপ করেছি সেই মতোই এখানে পরপর দেখা যাচ্ছে। নেক্সট এবার ফাইনাল সাবমিট করে পেমেন্ট করতে হবে। এবার এখানে একটি চেকবক্স রয়েছে, যেমন এখানে একটি ডিক্লারেশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই ফাইনাল সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করা যাবে। এবার যদি মনে হয় এই পেজটি দেখার পরে যদি মনে হচ্ছে কোনো ডিটেলস এখানে ভুল টাইপ করা হয়ে গেছে, এখনও আপনারা সেটা এখানে প্রিভিয়াসে গিয়ে সেটা ঠিক করে নিতে পারবেন। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করার পরে আপনারা নেক্সট এবার পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা হয়ে গেলে ফাইনাল যে কনফার্মেশন পেজ রয়েছে সেটা অবশ্যই আপনাদের ডাউনলোড করে রেখে দিতে হবে নিজের পাশে। সেটা কিন্তু পরে লাগবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই লাগবে। মানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিজের পাশে সেটা রেখে দেবেন।
অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।